আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শত্রুতার একটা তাবিজ দিব। কিতাবুল ফিরাউনের শয়তানের বাইবেলও এই নকশাটা পাবেন, যেটা আপনি আপনার শত্রুর দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানটা নষ্ট করে দিতে পারবেন। এটা এক প্রকার শনি চালান বলা যায়। এই চালান যদি আপনি কারো ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরি বাকরির উপর যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। তবে সেটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না। আমি ভিডিওটা শিক্ষার স্বার্থে দিচ্ছি। তবে হ্যাঁ, একান্ত যদি আপনি আপনার শত্রু দ্বারা অধিক ক্ষতিগ্রস্ত থাকেন, তাহলে ডেফিনেটলি এটা প্রয়োগ করতেই পারেন। এটা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, সেটা আপনাকে অমাবস্যার রাতে কুমোর সমান পানিতে নেমে তারপরে লিখতে হবে। পুরো নকশাটা আপনাকে লেখা কমপ্লিট করতে হবে ক্রমশমান পানিতেই, মানে বাম হাতের তালুতে মানে ভুজপাতা রাখবেন, ডান হাত দিয়ে লেখা কমপ্লিট করে ফেলতে হবে। এইভাবে আপনাকে একটু কষ্ট করে লিখতে হবে। আর নকশাটা লিখতে পারবেন শুধুমাত্র গুড়চন কালি দ্বারা, অন্য কোনো কালি দ্বারা লেখা যাবে না। দোয়াত কলমের মধ্যে গুড়চন কালি ঢুকিয়ে তারপর আপনি লিখতে পারবেন। আগে প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। আগে কয়েকবার লিখলে আপনার জন্য বিষয়টা সহজ হবে। নকশার নিচে শত্রুর যেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকলে নাম দিবেন এবং শত্রুর নামটা লিখবেন, যে মালিক তার নাম। যখন লেখা কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনার মোটামুটি কাজ শেষ। এরপর আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরবেন, মুখটা মোম দিয়ে, চুন অথবা সিমেন্ট টাইপের কিছু দিয়ে আপনি মুখটা বন্ধ করে দিবেন। মুখ বন্ধ করে তারপর সেই মাদুলিটা শত্রুর সেই ব্যবসা প্রতিষ্ঠানে পুঁতে দিবেন। ব্যবসা প্রতিষ্ঠানে যদি পুঁততে অক্ষম হন বা পারেন না, সেক্ষেত্রে আশেপাশে পুঁতে দিবেন। এটা যত পুরাতন হবে, 7 দিন, 9 দিন, 15 দিন, 21 দিন, এইভাবে যত পুরাতন হবে, তত শত্রুর ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হতে থাকবে এবং একটা সময় সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি আরেকটা জিনিস বলি, এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না যার তার উপর। আপনি যদি শত্রুর দ্বারা আসলেই খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তখন আপনি চাইলে এটা তার উপর প্রয়োগ করতেই পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।